2050 সালের মধ্যে ভারতীয় শহরগুলো প্রায় 43.5 কোটি টন সলিড বর্জ্য তৈরি করবে। আর ভারতের সিলিকন ভ্যালিও এর বাইরে নয়। বেঙ্গালুরুকে একসময় বলা হতো গার্ডেন সিটি, আর আজ সেই শহর বাড়তে থাকা আবর্জনার স্তূপ আর ল্যান্ডফিল নিয়ে লড়াই করছে। শহরের এক অংশে নাগরিকরা তাই স্থানীয় পর্যায়ে বর্জ্য নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছেন। আবর্জনার পাহাড়টা এখানে থাকার কথা নয়। উমর পাশেই থাকেন। তিনি জানান যে নিয়মিত ময়লা সংগ্রহ করা হয়, তাও প্রায় সঙ্গে সঙ্গেই নতুন এক স্তূপ জমে যায়। ಎಮ್ಮೆಲ್ಲು ಎಲ್ಲ ಮನೆಯಲ್ಲಿ ಇದು ಪಕ್ಕದಲ್ಲೇ ನಮ್ಮ ಮನೆ আমার বাড়ি ঠিক ಎಲ್ಲ পাশেই। ಚಿಕ್ಕ ಮಕ್ಕಳು ಇದ್ದಾರೆ. ಇದು এখানে ಸೊಳ್ಳೆ ಕಾಟ বাচ্চারা ಜಾಸ್ತಿ, থাকে। ಎಲ್ಲಿ ಮಾತ್ರ এত ನೂರಿಂದ ইঁদুর আর গন্ধ ಅದೇ ভীষণ খারাপ। ರೋಡ್ಗೆ ಬಂದ್ಬಿಟ್ಟು ಕಸ আবর্জনা রাস্তায় ছড়িয়ে ಎಲ್ಲ পড়ে ಬ್ಲಾಕ್ ಆಗ್ಬಿಡುತ್ತೆ. রাস্তা আটকে যায়। ಮೊನ್ನೆನು ಯಾರೋ ಇಲ್ಲಿ ಬಂದು ಎಲ್ಲ দুর্ঘটনা ಕಸ হয়। ಹಾಕಿದ್ರು, ತಿರ್ಗಾ ಅವರು ಗಾಡಿನಲ್ಲಿ ಸ್ಲಿಪ್ ಆಗಿ ಬಿದ್ಬಿಟ್ರು. আমরা এখন উত্তর বেঙ্গালুরু জয়চাম রাজেন্দ্রনগরে। এইরকম প্রায় 800টা আবর্জনার স্তূপ পুরো শহর জুড়ে ছড়িয়ে আছে। সরকারিভাবে বেঙ্গালুরু বিনলেস শহর, মানে পাবলিক প্লেসে কোনো ডাস্টবিন নেই। তবে বাসিন্দারা চুপচাপ মেনে নেননি। শুরু করেছে প্লগিং ড্রাইভ। জগিং করতে করতে রাস্তায় পড়ে থাকা আবর্জনা কুড়িয়ে নেন। জি নাগরাজ নিয়মিত এই উদ্যোগগুলো আয়োজন করেন, কারণ কাজের পরিমাণ কম নয়। শহরে প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার টন বর্জ্য ফেলা হয়। তার মতে মানুষের জন্য ময়লা ফেলার সহজ ব্যবস্থা নেই। For example, ধরুন নিজস্ব individual বাড়ি houses, বা smaller ছোট houses, বাড়ির কথা, where যেখানে the বর্জ্য difficulty is সংগ্রহের there in গাড়ি terms ঠিক of this সময়ে vehicle পৌঁছায় coming না। on time. বিশেষ So, করে especially এমন when বাড়ি both যার husband and স্বামী wife স্ত্রী are দুজনেই working, চাকরি করেন, they wouldn't mind, তখন অনেক unfortunately, সময় just তারা putting it in শহরের one কোনো corner এক of city কোণে and go, আবর্জনা ফেলে because চলে যান। one of the এক time তো constraints, সময়ের অভাব, তাছাড়া second is on the lack of দায়িত্ববোধের অভাব। commitment. They at least অনেকেই bother ভাবেন what আমার happens বাড়ি to তো them. পরিষ্কার, My house আমাদের is কি clean, হলো তাতে আমার why কি? should I be bothered about others? সুমিতা জয়রাম একটা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সামাজিক প্রতিষ্ঠানের পরিচালক। তার মতে শহরে 6,000-এরও বেশি বর্জ্য সংগ্রহের গাড়ি থাকা সত্ত্বেও ব্যবস্থাপনায় খামতি আছে। So generally, black spots tend to সাধারণত এই arise ধরনের ব্ল্যাক স্পট তৈরি হয় when যখন মানুষ waste বর্জ্য সংগ্রহের is গাড়ি not হাতে ময়লা handed তুলে over দেন to না, collection কারণ vehicle. হয়তো তারা Okay, নিজেদের so ভেজা the আর reason শুকনো could be আবর্জনা that বেছে আলাদা they করে don't want রাখতে to চান না, segregate their বা waste, গাড়ি এলে or তখন they বাড়িতে don't want to থাকলেও give their দিতে waste চান when the না। collection অনেক vehicle সময় is বাস্তব coming, সমস্যাও থাকে। even if they অনেকে are there. খুব সকালে কাজে বেরিয়ে যান Or আর a রাতে genuine দেরিতে reason ফেরেন। where people leave for work very early and return from work very late. এখন যাচ্ছি দক্ষিণ বেঙ্গালুরুর জনপ্রিয় এলাকা HSR লেআউটে। এখানে ফেলার আগে জৈব বর্জ্য অন্য ময়লার থেকে আলাদা করা বাধ্যতামূলক। এখানে বর্জ্য আলাদা করার হার প্রায় 90%। HSR সিটিজেন ফোরামের পদ্মশ্রী মহেশ জানান, এই সাফল্যের পুরো কৃতিত্বই বাসিন্দাদের। We took one step at আমরা a ধাপে time. ধাপে First এগিয়েছি। we went with the প্রথমে awareness. সাধারণ সচেতনতা So তৈরি after that, করেছি, slowly we তারপরে started ধীরে ধীরে doing কম্পোস্টিং নিয়ে awareness. Then সচেতনতা next শুরু হয়। plastic ban এরপর jumped প্লাস্টিক in. ব্যান নিয়েও So উদ্যোগ নেওয়া হয়। simultaneously here, সবকিছু I will সম্ভব tell হয়েছে mainly due to বাসিন্দাদের the অংশগ্রহণের কারণে। citizen participation only. এই একটা আবাসিক এলাকাতেই প্রতি মাসে 15 টন জৈব বর্জ্য উৎপাদন হয়। অন্য বর্জ্য পাঠানো হয় শহরের বাইরের ল্যান্ডফিলে। কিন্তু জৈব বর্জ্য এখানেই এমনভাবে কম্পোস্টে পরিণত করা হয় যাতে বাসিন্দারা অসুবিধায় না পড়েন। Everyday morning প্রতিদিন 6:30 সকাল to 6:30 বা 6:30, 7 o'clock 7টায় ಗೆ ನಮ್ಮ বাড়ি বাড়ি vehicle গিয়ে ভেজা collection বর্জ্য start সংগ্রহ ಆಗುತ್ತೆ. করা ಬಿಟ್ಟು হয়। ಬಂದಾಗ ಅದ್ರ ಮೇಲೆ ಕೋಕೋಪೀಟು ಆಮೇಲೆ সেগুলো ಹಳೆ এখানে ಗೊಬ್ಬರ, এনে কোকোপিট, ಮತ್ತೆ পুরনো shredded কম্পোস্ট আর release শুকনো পাতার ಅದನ್ನ সঙ্গে ಹಾಕಿ মিশিয়ে ಮಿಕ್ಸ್ ಮಾಡ್ತಾರೆ। স্তরে স্তরে ಮಿಕ್ಸ್ সাজানো ಮಾಡಿ হয়। ಲೇಯರ್ ಆಗಿ ಇದ್ರೊಳಗಡೆ ಹಾಕ್ತಾರೆ। কম্পোস্ট ইউনিটের পাশে বসানো ক্যামেরা অবৈধ ময়লা ফেলা আটকায়। বাসিন্দারা এই কম্পোস্ট নিজেদের বাগানের জন্য নিতে পারেন। তাদের বিশ্বাস এই মডেল অন্য জায়গাতেও অনুসরণ করা উচিত। কাছেই রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা শেখানোর জায়গা, স্বচ্ছ গ্রহ কালিকা কেন্দ্র। গত 8 বছর ধরে মানুষ এখানে এসে কম্পোস্টিং এর নানা পদ্ধতি শিখছেন, যা নিজের বাড়িতেও প্রয়োগ করতে পারেন। প্রীতি শ্রীভালসন আজ এসেছেন।
কোথাও এসে নিজের চোখে দেখা আর অভিজ্ঞতা করা আর ইউটিউবে দেখে শেখা দুটো একেবারেই আলাদা। এরকম জায়গায় গিয়ে শেখার সুযোগ অনেক সময় থাকে না, সেটা তো আমাদের হাতে নেই। কিন্তু সুযোগ থাকলে দলে দলে মানুষকে এখানে নিয়ে আসা উচিত, যাতে তারা বিষয়টা দেখে অনুভব করে আর সমস্যার গভীরতা বুঝতে পারে। যেমন এই কম্পোস্ট, নিজে দেখে ছুঁয়ে বুঝলে তার প্রভাব অনেক বেশি পড়ে। জায়গাটা এখন স্থানীয় বাসিন্দা ছাড়াও অন্যান্য পৌরসভার কর্মকর্তারাও দেখে গেছেন। এই কেন্দ্রের জন্য এটাই একটা গর্বের বিষয়। আরেকটা উদাহরণ দক্ষিণ বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর। একটা আবাসন কমপ্লেক্সের 900 জন বাসিন্দা প্রতিদিন প্রায় 600 কিলোগ্রাম জৈব বর্জ্য ফেলেন। 2023 সালে একটা বেসরকারি সংস্থা সেই বর্জ্য সংগ্রহের দায়িত্ব নেয়। When we really witness that what এই the সংস্থা vendor আমাদের does with আবর্জনা this নিয়ে কি waste, করছে সেটা that নিজের was a চোখে tipping দেখার point পর for us. আমাদের মনে হলো He used to বদল collect the দরকার। waste, although there বাড়ি was some থেকে sort আলাদা of করা ময়লা দিলেও segregation তারা which সেটা used to সংগ্রহ happen করে at সব the source. একসাথে He used to মিশিয়ে mix all অজানা of it কোনো and একটা জায়গায় dump it ফেলে in দিত। an unknown location. বাসিন্দারা পরিবর্তন চাইলেন, নিজেরাই দায়িত্ব নিলেন। জৈব বর্জ্য আলাদা করে ফেলা বাধ্যতামূলক হলো। কাজটা সহজ করতে সংগ্রহের আলাদা আলাদা দিনও ঠিক করা হলো। This took almost 3 months. আবাসিকরা যাতে It took us বাড়িতেই to ময়লা really আলাদা করে সেটা make sure the নিশ্চিত residents করতে segregate প্রায় the 3 waste মাস at the লেগেছিল। source. তারপর Second aspect was we কর্মীদেরও also প্রশিক্ষণ got দেওয়া our হলো। housekeeping staff trained, তাদের না বলতে শেখানোটা খুব গুরুত্বপূর্ণ teaching ছিল। them to say how to say no. That বর্জ্য was very মিশিয়ে দিলে important. সংগ্রহ করব Whenever না বলাটা শিখতে হবে। the waste is mixed, you have to learn to say no, and then you will not collect it. এখন পুরো আবাসন কমপ্লেক্সকে পৌরসভার বর্জ্য ফি এর 4 ভাগের 1 ভাগ দিতে হয়। উল্টে তারা নিজেদের তৈরি কম্পোস্ট থেকে বাড়তি আয়ও করছেন। বেঙ্গালুরুর বর্জ্য সংকট শুধুই এই ধরনের উদ্যোগে সমাধান হবে না। শহরে শীঘ্রই বিকেন্দ্রিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার। তবে স্থানীয় উদ্যোগগুলো প্রমাণ করছে সবাই যদি নিজের দায়িত্বটা পালন করেন তাহলে অনেক কিছুই করা সম্ভব।